হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনারা কেমন আছেন? তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আপনারা তো অনেক টেন্স মনে হয়, আমরা কি টেন্স আমাদের চেয়েও দেখা গেল যে আমাদের ফ্রেন্ডসরা অনেক টেন্স হয়ে আছে যে আসলে আপনাদের রেজাল্ট কি, কবে আসবে, কবে বিটা ইসিজি হচ্ছে, এই সমস্ত অনেক কমেন্টস আসতেছে। তো এই জন্য আপনাদেরকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা যে আমাদেরকে মন থেকে ভালোবাসেন, এবং অনেকেই আমাদের জন্য অনেক অনেক দোয়া করেছে এবং অনেকে বলেছে যে ইনশাল্লাহ সব কিছু ঠিক হবে, চিন্তা করো না। আসলে এটা আসলে আমাদের এইবার একেবারে ফার্স্ট বলা চলে যে মানে এরকম ডাবল দাগ আসলো, কারণ গতবার যখন আমরা করিয়েছিলাম তখন কিন্তু আমরা টেস্ট করিনি, কিন্তু আমাদের পজিটিভ আসছিল। তো বিটা এসসিজি পরিমাণটা অনেক কম ছিল। তো সবই ভিডিও তো আপনারা দেখেছেন যারা আমাদের নিয়মিত মানে মানে সাবস্ক্রাইবার। তো যাই হোক, তো আজকে মনটা অনেক 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 খুশি। আর খুশি কি কারণে সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো বিটা এসসিজি অবশ্যই আমাদের সম্পূর্ণ হয়েছে, আর টেস্ট তো করতে গিয়েছিলাম, সব তো আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি। তো 14 দিন পরে, মানে এমব্রয়েড ট্রান্সফারে 14 দিন পরে বিটা এসসিজি হয়। তো বিটা এসসিজি হয়ে গেছে, তো রেজাল্ট চলে এসেছে। তো বলেছিলাম যে সেদিন আমরা তো গিয়ে ব্লাড দিয়ে, তারপরে ইউরিন টেস্ট, তারপরে আরও হরমোনাল টেস্ট করে এসেছিলাম। তো রেজাল্ট সব কিছু এসেছে। তো একটা খুব শুভ সংবাদ, আবার মানে যেটা আমরা চিন্তাই করতে পারিনি, আনএক্সপেক্টেড একটা রেজাল্ট এসেছে। তো রেজাল্টটা আসলে মানে বিটা এসসিজি কী এলো সব কিছু আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সব কিছু আপনাদেরকে দেখাবো আশা করি। আর প্রথমেই আমি বলে দিলাম যে সবাইকে ধন্যবাদ, এবং এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আর একটা জিনিস আমি বলতে চাই এটাই যে যখন আমরা আইভিএফ সম্বন্ধে ভিডিও দিই তখন দেখা যায় যে অনেক অনেক ফ্রেন্ডসরা আসে এবং কমেন্ট করে যে তোমার এটা ভালো, বা এটা করো, খাওয়া দাওয়া ডায়েট ঠিক মতো করো, বা অনেকে জানতে চায় কী খেয়েছিলা, অনেক কিছুই। তো আমাদের একটাই অনুরোধ, এর আগেও আমরা যখন আইভিএফ করেছিলাম তখন একটা জিনিসই বলেছিলাম যে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, কারণ আসলে আমাদের চ্যানেলটা হলো যে লাইফস্টাইল চ্যানেল। হ্যাঁ, আমাদের সব কিছু, আমরা আমাদের লাইফস্টাইলে সব কিছু আপনাদেরকে শেয়ার করি। তো শুধু যে আমাদের সুখেই থাকবেন বা এই সমস্ত ব্যাপারে থাকবেন সেটা কিন্তু না, আমাদের প্রতিটা ভিডিও আপনাদেরকে আমরা প্রতিটা ভিডিওতে আপনাদেরকে আমরা চাই, এবং আপনাদেরকে আবার নতুন করে আমন্ত্রণ জানাই যে আমাদের সব ভিডিও আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। শুধু যে জীবনের মানে যে কোনো একটা পার্টেই আপনারা থাকবেন, সাবস্ক্রাইব কিন্তু করেছেন ঠিক আছে, কিন্তু এটা কিন্তু নয়, এটা আসলে শুধু এককেন্দ্রিক হয়ে যায়। তাই আমরা চাই যে আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, আমাদের প্রতিটা ভিডিও আপনারা ওয়াচ করবেন, আমাদের পাশে থাকবেন। কারণ এই যে অনেক কষ্ট নিয়ে, আসলে একটু সর্দি লেগে গেছে, আবহাওয়াটা একটু খুব ড্যাম, এটা ইগনোর করবেন। তো আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আপনারা আমাদের থাকবে। এটাও কিন্তু আমাদের একটা মানে বাচ্চার মতনই, বাচ্চা যেরকম এই যে একটা বেবি নেওয়ার জন্য আমরা চেন্নাইতে এসেছি, আমরা এত স্ট্রাগল করছি। তো এই যে চ্যানেলটাও কিন্তু আমাদের আরেকটা বেবিই বলা চলে, কারণ এই চ্যানেলটার পিছনে আমাদের অনেক শ্রম দিতে হয়। আর আমরা আজকে এই ভিডিওগুলো দিচ্ছি বলেই অনেকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং অনেকে কমেন্ট করতেছেন, বা অনেক কিছু শিক্ষণীয় হয়তো থাকতে পারে বা নাও থাকতে পারে, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু অবশ্যই অনেক কিছু জানার আছে, বোঝার আছে, যে আসলে অনেকে আমাদেরকে যেহেতু কোয়ারিজ করেন যে কীভাবে কী হলো, হলো। তো আমরা অবশ্যই এগুলো বলবো, কিন্তু আমাদের প্রতিটা ভিডিও আপনারা অবশ্যই দেখবেন, আমাদেরকে ছেড়ে যাবেন না, সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। সুসময়ের বন্ধু হওয়ার চেয়ে সবসময় বন্ধুটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা আমাদের কাছে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। তো আমাদের বিটা এসসিজি হয়ে গেছে। তো আমি যখন বিটা এসসিজি জন্য ব্লাড টেস্টের জন্য দিয়ে আসার পর তো সব কিছু আপনারা দেখলাম। তো আমি তো ব্লাড প্রেশার কুয়ার কিনতে গিয়েছিলাম, আবার অনেক কিছুই তো দেখিয়েছি। তো তারপরে তারা বললো যে 3টার সময় তোমরা আসো বা আমরা ফোন করবো। তো আমরা বললাম যে না, আমি তো পেশেন্টকে নিয়ে আসতে পারবো না। তো ডক্টর তো আমাদেরকে বলেছিল যে তোমাদের যেহেতু পজিটিভ এসেছে তো ইঞ্জেকশনটা দিয়ে যেতে পারো। তো সেই ইঞ্জেকশনটা আসলে একটা ইঞ্জেকশন দিচ্ছে, ওইটা ইঞ্জেকশন নামটা আসলে
আমার এই মুহূর্তে আসলে মাথায় নেই। তো সেই ইঞ্জেকশনটা আসলে ট্রান্সফারের সময় দিয়েছিল 3 ঘন্টা ধরে দেয়। এটা আসলে মূলত আসলে প্রেগনেন্সিটাকে মানে অ্যাবজর্ব করে রাখার জন্য, মানে কোনো যেন সমস্যা না হয় সেটার মানে রক্ষা করার জন্য ইঞ্জেকশনটা দেয় আর কি। আসলে আমি ইউটিউবে এটা সার্চ দিয়ে দেখেছিলাম। তো সেজন্যই ম্যাডাম বলছিল যে সেই ইঞ্জেকশনটা দিতে হবে, তো এখনই নিবা না পরে নিবা। তো আমরা বলেছিলাম যে রেজাল্টটা আগে হোক। তো যেহেতু পেশেন্ট বাসায় নিয়ে এসেছি এই কারণে যে তার একটা ইঞ্জেকশন ছিল, তারপরে খাওয়া হয়নি। তো আবার যদি ইঞ্জেকশন দেয় 3 ঘন্টা অলরেডি থাকতে হবে, সেই ইঞ্জেকশনে 3 ঘন্টা লাগে, ওয়েট করতে হয়, হসপিটালেই বেডে থাকতে হয়। তো তো আমরা চলে এসেছিলাম। তো বললাম যে আপনারা অবশ্যই যখন সব কিছু রেজাল্ট আসবে তখন আমাদেরকে জানাবেন। তো হঠাৎ করে একটা ফোন চলে আসলো। তো আসলে তারা বলতেছে যে আপনারা তাড়াতাড়ি চলে আসেন, ইঞ্জেকশনটা নিয়ে নেন। তো আমি বলছি বারবার যে রেজাল্ট কী। তো আসলে চেন্নাইতে আসলে ট্রিটমেন্টের একটাই সমস্যা, তারা আসলে ইংলিশ আর আপনার তামিল ভাষা বা চেন্নাই ভাষা ছাড়া তারা বুঝে না। হিন্দিটা কিছুটা বুঝে, আর জুনিয়র ডক্টর তো একেবারে হিন্দিও বুঝে না। আর ইংলিশটা আসলে বললেও কিন্তু তারা চট করে ক্যাচ করতে পারে না। যদিও আমরা ইংলিশে বলি, তার সঙ্গে অ্যান্সার দেই আমরা, কিন্তু সে কিন্তু সেইভাবে বুঝে না। সে বলে যে নো স্যার, ইউ কাম ফার্স্ট অ্যান্ড টেক ইঞ্জেকশন। তো আমি বললাম রেজাল্ট কী? বলছে তোমরা আসো, তারপর তোমাদেরকে রেজাল্টটা জানাচ্ছি। সেই জিনিসটাও বলতে চায় না। তো আমি তো খুবই ঘাবড়ে গিয়েছিলাম যে আসলে রেজাল্টটা কী হবে, আসলে সেটাই বুঝতে পারছি না। তো আমি তড়িঘড়ি করে, তো বসে পেশেন্ট কিন্তু তাকে রেডি করে তো আমরা হসপিটালে গেলাম। তো হসপিটালে যাওয়ার পরে কী রেজাল্ট আসলো সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমার সঙ্গে থাকুন। ওয়াও! তো বন্ধুরা আপনারা দেখেন যে আমাদের বিটা এসসিজি কত এসেছে, 4366, যা চিন্তাই করা যায় না। আসলে আমরা অনেক অনেক হ্যাপি। আর এই যে রিপোর্টটা এত বড় করে দেখেছি এই কারণে সম্পূর্ণ দেখাতে পারি, নাহলে আপনারা দেখতে পাবেন না। তো আপনারা তো রেজাল্ট দেখলেন যে ফাইনালি আমরা সাকসেস। আর আসলে আমরা আশাই করতে পারিনি যে আমাদের বিটা এসসিজি এরকম আসবে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা আসলে যেন এই রেজাল্টটা যেন আমাদের সাকসেস নিয়ে আসে, যেন কোনো সমস্যা না হয়, এই জন্য আপনাদের কাছে আমরা আবার অনেক অনেক দোয়া চাই এবং আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। আর আসলে অনেকে জিজ্ঞাসা করছেন যে কী খেয়েছিলাম। আসলে খাওয়া তেমন কিছুই আমাদের হয়নি। খাওয়া বলতে সেটা হলো যে গতবার যখন আমাদের সাকসেস মানে পজিটিভ এসেছিলো, বিটাসি যদিও একটু কম আসছিল, তখন শুধু এই যে মানে মুগ ডাল, কাঁচা মুগ ডালটা আর মুসুর ডাল আর ভাত আর মানে এই দুটো, অল্প একটু লবণ, অল্প একটু মানে তেল আর লবণ ছাড়া কিচ্ছু ছিল না। আসলে রুগীর চেয়েও মানে চরম রুগী হলে যেই খাবার খায় সেই খাবার খেতে হয়েছে তাকে, এবং আমিও খেয়েছি। এটা খেয়েই কিন্তু আসলে চলতো। আর ওই ফলমূল তো একেবারেই খেত না। মাঝে মাঝে একটু যে মিষ্টি আলু যেটাকে বলে, আমরা বলি লাল আলু, মিষ্টি আলু যেটাকে বলে আর কি, সেই মিষ্টি আলু বিকেলে খাওয়া হতো। আর কলাটা সবসময় খাওয়াতাম। এই খাওয়ার তালিকা ছিল এই, আর তেমন কিছুই ছিল না। তো এটা আমি বললাম এই কারণে যে অনেকে আমাদের কাছে জানতে চাইছিল যে খাওয়ার মেনুটা কী ছিল। আসলে আরও পুষ্টিকর খাবার খেতে পারে বা অনেক কিছু খেতে পারে, শুধু টক জাতীয় জিনিস বা যে সমস্ত জিনিস খেলে অ্যাবর্শন হয়ে যায় সেই সমস্ত জিনিস যেন না খায়, সেটাই আসলে আমরা মানে অ্যাভয়েড করেছি। আর এই যে আমাদের বিটা এসসিজি যে আসলো, তো এটা আসলে আসলে এটা একটা স্মরণীয় একটা ঘটনা। কারণ আমরা আসলে চিন্তাই করতে পারিনি যে বিটা এসসিজির রেঞ্জটা এত বেশি এবং এত ভালো আসবে। ডাক্তার বলল যে স্ট্রং প্রেগন্যান্সি, কোনো চিন্তা করবা না এবং কোনো টেনশন করবা না। আর একটা জিনিস যে এবার কিন্তু অনেক সময় গত কয়েকবার কিন্তু সে পুরো বেড রেস্টেই বলা ছিল। তো এবার কিন্তু সে একেবারে বেড রেস্ট বলতে মানে খুব কম, কিন্তু হাঁটা চলা বেশি করতো আর প্রচণ্ড গ্যাস হয়ে যেত। আসলে এটা সম্পূর্ণ প্রজেস্টেরনের কারণে, প্রজেস্টেরন এত অতিরিক্ত মাত্রায় দিয়েছিল যে মানে চিন্তাই করা যায় না। তো প্রজেস্টেরন শুধু ইঞ্জেকশন না, মানে সেটা হলো জেল দিয়েছিল আর কি, যেটা মানে দিতে হয়। তো যাই হোক, তো আর কি বলবো। তো ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন যে তারপরেও আর কিছু যে ইঞ্জেকশন কী মানে ডাক্তার সাজেস্ট করেছে সেই জিনিসগুলো আমরা দেখাবো। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর
আবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের জন্য মানে দোয়া করেছেন, বা আপনারা অবশ্যই আমাদের মানে আপনাদেরকে আমাদের সঙ্গে আছেন। তো এই আর কি বলবো, তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য, তো নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে। আর আশা করি যে আমরা বেবি নিয়ে আমরা দেশে ফিরতে পারবো। আর এটাই আসলে আমাদের মানে সবচেয়ে মানে কঠিন একটা সময় পার করতে হচ্ছে। আসলে বাংলাদেশ থেকে চেন্নাই অনেক দূর, আর এই চেন্নাইতে আসলে অনেক জিনিসপত্রের অনেক দাম, অনেক কষ্ট, অনেক মানে এখানে আসলে ভাষাভাষির সমস্যা, সব দিক দিয়েই কিন্তু আমরা আসলে অনেক অনেক কষ্টের জীবন পার করছি। আর এই কষ্টটা যেন সার্থক হয়। আর কি বলবো, বারে বারে একই জিনিস ঘুরে বলার নাই। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে গুড বাই।